আমাদের যত সাধু সন্ত মহান্তরা এই দেশে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের সমস্ত লীলা, ভগবানের অবতরণ এই ভূমিতেই হয়েছিল। এই ভূমি এতটাই উর্বরা। আজ স্বর্গ বলুন, বৈকুণ্ঠ বলুন, সেখানে যাওয়ার যে রাস্তাটি শুরু হবে এই ভারতবর্ষ থেকেই। এই ভারতবর্ষ থেকেই শুরু হয় স্বর্গের যাত্রা, বৈকুণ্ঠের যাত্রা। আপনারা শাস্ত্র দেখে নেবেন যদি আমি ভুল বলি, কারণ এতটাই পুণ্যভূমি। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, ভারত পুণ্যভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পরোপকার। এই ভারত পুণ্যভূমিতে কীট পতঙ্গ স্থাবর জঙ্গম হয়েও যদি কেউ জন্ম নিয়েছে তারও ভাগ্যের সীমা নেই। তার উপরন্তু কেউ মনুষ্য দেহ লাভ করেছে। মনুষ্য দেহটি কেমন? দেবতাদেরও দুর্লভ। এবং ভগবান আজ পর্যন্ত যত রকমের দেহ ধারণ করেছেন তার শ্রেষ্ঠ দেহ হচ্ছে এমন নরদেহ। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার বৈভব। এতে ভগবানের মতোই ভগবান একটি দেহ আমাদেরকে দিয়েছেন। ভগবান আর কি দেবেন? কোনো কিছু বাদ দেননি তিনি, দিতে কোনো কৃপণতা করেননি তিনি, উজাড় করে দিয়েছেন আমাদেরকে তৈরি করেছেন সেমন ভাবে। তো সেই ভগবানের কাছে ফিরে যাওয়াই আমাদের একমাত্র মাধ্যম।